চাঁদাবাজদের গ্রেপ্তার, বনানী থানার ওসি ও গুলশান জোনের অপরাধ বিভাগের ডিসির পদত্যাগ দাবিতে বনানী থানার সামনে বিক্ষোভ করছে একদল বিক্ষুব্ধ জনতা। সেখানে আছেন সহকর্মী মোহাইমিনুল খান। অপু, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, কারা এই বিক্ষোভ করছেন, কেন করছেন, এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। তন্নি, আমি বনানী থানার সামনে রয়েছে। এখানে প্রায় শতাধিক বিক্ষোভকারী বিক্ষোভ করছেন। তারা যেটি বলছেন যে বিগত সরকারের আমলে যারা আওয়ামী লীগ করতেন এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিলেন তারা এখনো বর্তমানে বনানী থানায় আধিপত্য বিস্তার করে এবং বিভিন্ন সম্পদ তারা দখল করছেন। এইখানে মূলত এখানে পৌঁছানোর পর আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটি বলছেন যে বেশ কিছুদিন ধরে তারা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আগে ছিলেন তারা বিএনপিতে অনুপ্রবেশ করে বিএনপির সাথে যুক্ত হয়ে তারা এখানে বিভিন্ন স্থাপনাগুলো তারা দখল করছেন। এর প্রতিবাদে তারা তাদের জীবনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার কথা বিবেচনা করে প্রায় 2 ঘন্টা আগে এই বনানী থানার সামনে আসেন এবং তারা এখানে এসে থানায় তাদের অভিযোগ জানান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা থানার ভারপ্রাপ্ত যে কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা যেই ক্ষেত্রে মামলা নিয়েছেন সেটি হচ্ছে 2 পক্ষের সংঘর্ষের জেরে এখানে মামলা হয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে তারা যাদেরকে যারা এখানে এসেছেন অপোজিশন দলে যারা রয়েছেন তারা এসে অভিযোগ করেছেন এরা সকলে আওয়ামী লীগের লোক এবং এই থানায় তারা এখনো আধিপত্য বিস্তার করে যাচ্ছেন। তারা যাতে এই সকল কার্যক্রম আর এই বনানী থানাতে করতে না পারে তার প্রতিবাদেই কিন্তু তারা এখানে রয়েছেন। আমরা যদি একটু দেখাতে চাই যে দেখবেন তারা কিন্তু বিভিন্ন ব্যানার এবং কাগজে লেখা ছবি সংবলিত নিয়ে তারা কিন্তু থানার সামনে অবস্থান করছেন এবং আওয়ামী লীগের যে সকল পদ পদবীধারী নেতা ছিল সেই ছবিগুলোও কিন্তু তারা এখানে দেখাচ্ছেন। এখানে শুধু পুরুষ রয়েছে তা না, এখানে অনেক নারীরাও কিন্তু এখানে রয়েছেন। তো রাজধানীর বনানী থানা থেকে এই ছিল সবশেষ খবর। তন্নি। অপু, আপনাকে ধন্যবাদ।